বছর যেতেই অবশেষে সেই দিনটি আসে। খুশির খবর, মেয়ে এসেছে ঘরে। আমার মেয়ে হয়েছে মা। ও মা, শুনেছো? আমার মেয়ে হয়েছে। কই দেখি, দেখি আমার নাতনিকে, দেখি। মেয়ে বাচ্চাটিকে দেখতেই মালতী বলে, ইস, ও মা গো, এটা কি? এ তো একটা কালো বাচ্চা। এ তো বাচ্চা নয়, এ তো ডাইনির জন্ম দিয়েছিস রে। তুই ডাইনির জন্ম দিয়েছিস। জন্ম দিলে তো দিলে, এমন আলকাতরা জন্ম দিলে। না 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 না, এ বাচ্চাকে ঘরে রাখা যাবে না। দোহাই, দোহাই তোমাদের, ও আমাদের সন্তান, আমার বাচ্চাকে কিছু করো না, করো না কিছু। বাবাই, ওর কথা শুনিস না, ওকে এক্ষুনি বিদেয় কর, বিদেয় কর বলছি। ওগো, ওগো, এতটাও নিষ্ঠুর হয়েও না। আমি আর আমার বাচ্চা দুজনেই চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এরপর পার্বতী তার বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গ্রামের একটি ভাঙা কালী মন্দিরে গিয়ে থাকে। একদিন রাত হলে বাচ্চাটি কাঁদতে থাকে আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় তাল গাছে বসে থাকা ডাইনি আর গেছোর কানে। ওগো আমার আসামি, শুনতে পেলে? কসি বাচ্চার আওয়াজ। একদম কুচি বাচ্চাই রিজালা। কলসি ঢুকিয়ে খাবো। দেরি না করে তাড়াতাড়ি চলো। এরপর ডাইনি আর গেছো সেই বাচ্চাকে তুলে আনতে যাবে, এমন সময় একটি আলোর ঝলকানি সৃষ্টি হয় আর তারা দূরে ছিটকে পড়ে। ও মা গো, বাঘিনী, মাজাটা গেলো একেবারে। উফ, বাবা গেলাম রে, আমার ঘাটটা গেল বিক্রি। উফ, এটা এইভাবে হবে না, চলো আমার সাথে। এই বলে ডাইনি আর গেছো দুজন মিলে এক শকুনরূপী পিশাচের কাছে গিয়ে সবকিছু বলে। আর সেই কথা শুনে সেই পিশাচ সেই বাচ্চাকে তুলে আনে শ্মশানে। সেখানে ডাইনি জল গরম করছে। বাচ্চাকে যেই জলে ঢালতে যাবে, বাচ্চাটি হাওয়ায় ভাসতে থাকে আর একটি লাঠি হাওয়ায় সৃষ্টি হয় আর সেই লাঠি সব ভূতেদের পেটাতে থাকে। মামা, মামা, ওই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে। আর খাবো না, আর খাবো না, ক্ষমা কর মা, ক্ষমা কর, ক্ষমা কর। ছেড়ে দে, ছেড়ে দে, আমার কোনো দোষ নেই। এমনই আরেকদিন পার্বতী তার বাচ্চাকে নিয়ে মন্দিরে ঘুমিয়ে থাকলে সুজন আর মালতী চুপি চুপি এসে সেই বাচ্চা নিয়ে বাঁশবাগানের মাঝে যায়। বাবাই, এই মেয়েকে পুঁতে দে। হ্যাঁ মা, এই মেয়েই হচ্ছে যত নষ্টের গোড়া। যেই পুঁততে যাবে অমনি বাচ্চাটি হাওয়ায় ভেসে ওঠে আর সেই মুহূর্তে সেখানে নানান বড় বড় পাখি এসে সুজন ও মালতীকে ঠোকরাতে থাকে। ওরে, ওরে, ছাড় রে, ছাড় রে, বাবাই, বাবাই পালা আগে, পালা। ওরে বাপ রে বাপ, পালাও মা, পালাও। এরপর বাচ্চাটি উড়ে গিয়ে আবার তার মায়ের পাশে শুয়ে পড়ে। বাবাই বলেছিলাম না, ওই মেয়ের ডাইনি। এইভাবে হবে না, চল চল চল, বুড়ি তান্ত্রিকের কাছে চল। এরপর সুজন আর তার মা তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত কিছু বলে আর সেই সময় তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। ওম হ্রিম চামুণ্ডায় নমঃ। তান্ত্রিক মন্ত্র পড়তেই সেখানে কিছু কঙ্কালের দলের আবির্ভাব হয়। যা যা যা, মেয়ে দুটোকে তুলে আন। কথা মতন কঙ্কালের দল মা আর মেয়েকে মন্দির থেকে তুলে আনে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে, আমরা কি ক্ষতি করেছি তোমাদের? ছেড়ে দাও, ছেড়ে দাও। কালো বাচ্চা জন্ম দিয়েছিস রে তুই, তাও আবার মেয়ে, এইটাই তো পাপ। অত কথায় কাজ কি, দুটোকেই শেষ করো। হ্যাঁ হ্যাঁ, শেষ করো। এরপর হঠাৎই চারিদিক কাঁপতে থাকে।